ভিউয়ার্স, চলে আসলাম আবারও তোমাদের সামনে তিনটি অঙ্ক নিয়ে। যে গত ক্লাসে বলেছিলাম 7, 8, 9 তিনটি অঙ্ক করাবো, সেই অঙ্কগুলি সমাধান নিয়ে আবার আজকে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছো। আজকের এই তিনটি অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি অঙ্ক একটু অন্য অঙ্কর চাইতে একটু কঠিন, যে পূর্বে যে অঙ্কগুলি করেছিলাম তার চাইতে একটু কঠিন। যদি প্রশ্নগুলি খুব মনোযোগ দিয়ে শোনো এবং অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। সেজন্য প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা নাকি এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর শেয়ার করবে। অলরেডি এই চ্যানেলটাকে যারা নাকি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই ধন্যবাদ। তো আর কথা না বলি, এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। 7 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে প্রশ্ন চাইছে যে শতকরা কত বছর দেওয়া আছে, এখানে 8 বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখন প্রশ্নে বের করতে হবে শতকরা কত মুনাফা, শতকরা বের করতে হবে, পার্সেন্ট। তো আসল এখানে দেওয়া নাই, তো ধরি আসল পি টাকা। তো 8 বছরের মুনাফা আসল এ ইকুয়াল টু 2p টাকা। যেহেতু এ হচ্ছে মুনাফা আসল আর মুনাফা আসল দ্বিগুণ হবে বলছে, সেজন্য আমরা লিখলাম 2p। তো এখন 8 বছরের মুনাফা কত হবে, যে 8 বছরের মুনাফা আই ইকুয়াল টু 2p মাইনাস p, অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ দিই তাহলে পাবো মুনাফা। তো p টাকা, আই ইকুয়াল টু p টাকা, অর্থাৎ মুনাফা হচ্ছে p টাকা। তো সময় দেওয়া আছে n সমান 8 বছর। তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, সূত্র লিখলাম। যেহেতু এখন পার্সেন্ট বের করব, সেহেতু আমরা কি করব, আরটা বাম পাশে নিব আর আইটা ডান পাশে নিব। যেই মানটা বাইর করব ওই মানটা আমরা বাম পাশে নিব। যদি পি এর মান বাইর করি তো পি এর মানটা বাম পাশে নিব, আর এর মান বের করে আর এর মানটা আরটা নিব বাম পাশে। যদি এন এর মান বের করি তাহলে এন নিব বাম পাশে। তো এখন আমার পার্সেন্ট বের করতে হবে, সেজন্য আমার আরটাকে বাম পাশে নিতে হবে। তো আর ইকুয়াল টু আই যাবে উপরে, পি আর এন যাবে নিচে। তো আয়ের মান হচ্ছে, যদি আমরা দেখি এখানে আয়ের মান হচ্ছে পি আর এন এর মান হচ্ছে 8। তো আয়ের মান পি, এন এর মান 8। যদি পি আর পি এর যদি কাটাকাটি করি তাহলে পি এর বাজে একবার যায়, তো 8/1। তো যেহেতু আমরা শতকরা বের করব, সেজন্য কি করব, শতকরা যদি বের করতে হয় তাহলে অবশ্যই এখানে গুণ 100 দিতে হয়। শতকরা ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে 100 দিতে হবে। তো 8 100-র মাঝে যায় 12.5 বার। তো 1 আর 12.5 বার যদি গুণ করি তাহলে হয় 12.5, অর্থাৎ 12.50%। অতএব মুনাফার হার 12.50%, অর্থাৎ আমরা উত্তরটা পেয়ে গেলাম। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওটা আবার রিভিউ করে দেখবি। প্রশ্ন 8, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তো 6,500 টাকা এখানে আসল, আর কত হার 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, এখানে হারটা দেওয়া নাই। প্রথম স্টেপে মুনাফার হার দেওয়া নাই। তারপরে দ্বিতীয় স্টেপ যদি আমরা লক্ষ্য করি যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে এত টাকা হবে। তো এখানে দুইটা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে প্রথম স্টেপটা কি করতে হবে, হার দিয়ে বের করতে হবে। কত পার্সেন্টটা বের করব। ওই পার্সেন্ট দিয়ে আমরা পরবর্তীতে 10,200 টাকা 200 টাকার আসল বের করব। যদি সূত্র অনুযায়ী যাই তাহলে একটু অঙ্কটা লং হয়ে যায়। আর একটা সহজ পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। তো দেওয়া আছে আসল 6,500 টাকা, মুনাফা আসল 8,840 টাকা। মুনাফা 8,840 থেকে যদি আমি 6,500 টাকা বিয়োগ দিই, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা পাবো। তো মুনাফা হচ্ছে 2,340 টাকা। তো সময়টা 4 বছর। তো এখানে উপরে আমি যা লিখছি ওই অনুযায়ী আমি এখানে লিখব যে 6,500 টাকা হচ্ছে আসল, মুনাফা হচ্ছে
2340 টাকা, সময় হচ্ছে 4 বছর। তাহলে ভাই কথাটা সাজাতে পারে এইভাবে যে 6500 টাকায় 4 বছরের মুনাফা 2340 টাকা। অর্থাৎ 1 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? এখানে 2300 টাকা উপরে, যে বাম পাশ থেকে যে 6500 টাকা আসবে ওইটা নিচে যাবে। তারপর এখন শতকরা অর্থাৎ 100 টাকায় কত মুনাফা সেটা বের করব। অতএব 100 টাকায় 4 বছরের মুনাফা কত? তো 100 টাকায় 4 বছর, তো 100 উপরে যাবে, 6500 100 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে পাই 65 বার 65 যদি আমরা 2340 ভাগ দেই তাহলে পাই 36। অর্থাৎ 100 টাকায় 4 বছরের মুনাফা পাইলাম 36 টাকা। তাহলে এখানে 100 টাকা হচ্ছে আমার আসল, আর 4 বছরের মুনাফা পাইলাম 36 টাকা। যদি এখন আমরা ধরি মুনাফা আসল 4 বছরে 100 টাকার মুনাফা আসল কত? তো 100 টাকায় 4 বছরের মুনাফা আসল কত হবে? 100 যোগ 36 টাকা, অর্থাৎ 136 টাকা। প্রথমে আমরা কি করলাম? 100 টাকার কিন্তু মুনাফা আসল বের করলাম, তারপরে আমরা মূল টাকায় যাব। মুনাফা আসল 136 টাকা হলে, যে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল উপরে 100 নিচে 136 টাকা। অতএব মুনাফা আসল 10,200 টাকা হলে আসল, তো 10,200 টাকা যাবে উপরে আর নিচে যাবে 136, উপরে 100। 136 যদি 10,200 ভাগ দেই তাহলে যায় 75 বার। তো এখন 100 দিয়ে যদি 75 যে গুণ দেই তাহলে হয় 7,500 টাকা। অর্থাৎ 7,500 টাকা 4 বছরের মুনাফা আসল 10,200 টাকা হবে, অর্থাৎ আসল 7,500 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কে যাব। 9 নম্বর প্রশ্ন, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো এখানে প্রশ্নে কিন্তু বলছে কিছু টাকা, অর্থাৎ আসল টাকা এখানে নেই, টাকা উল্লেখ করা হয়নি। তো প্রথমে আমরা ধরি রিয়াদ সাহেব ব্যাংকে জমা রেখেছিলেন পি টাকা, অর্থাৎ যেহেতু এখানে আমরা টাকাটা মূল টাকাটা পাই নাই, উল্লেখ নাই, সেহেতু আমরা ধরলাম পি টাকা। তো এখন লিখবো যে প্রশ্নে কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে মুনাফা আই ইকুয়াল টু 4,760 টাকা, অর্থাৎ মুনাফা কি পাইলাম? 4,760 টাকা। সময় এন সমান 4 বছর। মুনাফার হার আর ইকুয়াল টু 8.50%। তো আমরা জানি আই ইকুয়াল টু PRN। তো এখন আরেকটা জিনিস যে আমরা যে শতকরা যে পাইলাম, আজ আর এর মানটা হচ্ছে 8.50%। তো পার্সেন্টার আমরা কি করব? পার্সেন্ট হচ্ছে 100 দিব, যে উপরে হচ্ছে নিচে হচ্ছে 100, 8.50। অঙ্ক পড়ার পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে সহজ হবে। তো আমরা জানি আই ইকুয়াল টু PRN। তো আমাদের বের করতে হবে আসল টাকা, সেজন্য আমরা বাম পাশে রাখলাম আসল, আই উপরে আর এন নিচে। তো আয়ের মান পাইছিলাম 4,760 টাকা, আর এর মান হলো 100 ভাগের 8.50, এন এর মান হচ্ছে 4 বছর গুণ 4 বছর। তো এখানে 4 100-র মাঝে যদি 4 100-র মাঝে যায় 25 বার, 4 25 100। তো এখানে উপরে হচ্ছে 8.50, নিচে হচ্ছে 25, আর উপরে হচ্ছে 4,760 টাকা। তো এখন যদি আমরা কি করি, ভাগটাকে উল্টিয়ে দেই, তো 4,760 টাকা আগে গুণ 4,760 টাকা আমরা আগে লিখব, তারপরে 25টা উপরে 8.50টা নিচে লিখব। তো 4,760 টাকা গুণ 8.50 উপরে হচ্ছে 25। আমরা কি করলাম, 25টা উপরে লিখলাম, 8.50 নিচে লিখলাম। প্রত্যেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করব, যদি নাকি একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটা যখন গুণ দিব আমরা গুণ দিয়ে কি করতে হবে, উল্টিয়ে ফেলতে হবে। তো 8.50 যদি 4,760-এর মাঝে ভাগ দেই তাহলে 560 বার হয়, 560 বার যায়।
তো 560 25টা যদি আমরা গুণ দেই তাহলে হয় 14,000 টাকা। অতএব ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার রিভিউ করে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর যারা নাকি এখনও দেখতে পারেনি তাদের জন্য শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 10, 11, 12 এই 3টা অঙ্ক করাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।